বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। ভূরাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প। চীন ভারতের সমন্বয় পরিষ্কার করার তাগিদ। মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে নদী পারে সমাবেশ। না না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মন্ত্রীকে সব ওরা বুঝে দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রীর পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র। উধাও সব অনিয়ম, সেবা নিতে ভোগান্তির অভিযোগ। চলতি মাসেই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। এবং গাড়িবহর নিয়ে প্রায়ই রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক আইজিপি বেনজির। অবশেষে দুদকের সহযোগিতায় সিলগালা করল জেলা প্রশাসন। টাঙানো হলো বিজ্ঞপ্তি। বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর। পরিস্থিতির খবর। বেড়েই চলেছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। এতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানভাসীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পানিতে টইটুম্বর চারপাশ। নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। দিনাজপুরের 5টি উপজেলার 25 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী। অন্যদিকে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার 28 ইউনিয়নের 50,000 পরিবার গেল 4 দিন ধরে পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করছেন। দেখা দিয়েছে খাবার পানি সংকট। পরিবারটা আজ থেকে 10-15 বছর ধরে ভাঙার পরে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পানি হয়। ঘরের পানি, উঠানে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সমস্যা আছে। টিউবওয়েল তো লাগাছে, এই পানি ফুটায় ই করে খাইতেছে। ল্যাট্রিন তো লাগাছে, থাকা খাওয়া খুবই অসুবিধা, পাক করে খাম হয়ে জাগাও নাই। কুড়িগ্রাম, বগুড়ারও একই চিত্র। কুড়িগ্রামে 5টি এবং বগুড়ার 3টি উপজেলায় 1.5 লক্ষাধিক বানভাসী রয়েছেন। ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে কেউ কেউ ছুটছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার উঁচু বাঁধে গবাদি পশু রেখে নিজেরা ঘরের ভেতর মাচা করে কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যায় পানি উঠছে ঘরে, গরুর ঘরে পানি উঠছে। এখন গরু ছোয়ার জায়গা নাই, এই জন্য শুকনো জায়গা রাখছি। আগে বাইকটা হাইডি আসছি, আর এখন নৌকা দিয়ে আসা লাগে আসতে। এদিকে স্কুল কলেজেও পানি ঢুকে পড়ায় বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামের কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নেই স্বস্তি। এইচএসসি পরীক্ষা কেন্দ্র এখনও ডুবে আছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। দুধকুমর নদ যেটি কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই দুধকুমর নদের পানি কিন্তু সেই পানি প্রখর বেগে, প্রখর স্রোতে কিন্তু প্রবেশ করছে এবং নাগেশ্বরী উপজেলার যে বামনডাঙ্গা ইউনিয়ন রয়েছে, সেখানে মিয়াপাড়া যে গ্রাম, সেই গ্রামেই কিন্তু এই বাঁধটি ছিঁড়ে গেছে এবং সেই পানির তোরে কিন্তু অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এবং এই পানি কিন্তু সকাল থেকে একটু একটু করে প্রবেশ করার পর কিন্তু যখন পানি আরো বৃদ্ধি পেতে শুরু করেছে, ব্রহ্মপুত্রের দুধকুমরের পানি প্রখর স্রোতে যখন বইছিল, তখন কিন্তু সেই পানি আবার লোকালয়ে এসে মানুষের যে ঘর বাড়িতে প্রবেশ করছে এবং এখানকার যে সবজি ক্ষেত এবং বিভিন্ন ফসলের ক্ষেত, সেগুলো কিন্তু তলিয়ে গেছে। এবং আমরা যেটা দেখেছি যে এখানকার মানুষ কিন্তু বিভিন্নভাবে তাদের ঘর বাড়ি রক্ষার চেষ্টা করছে, কিন্তু তারপরও যে স্রোত বইছে, নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কিন্তু তারা খুবই চিন্তিত হয়ে পড়েছেন এবং তারা আতঙ্কে রয়েছেন যে এভাবেই যদি পানি বাকি রাতভর যদি প্রবেশ করে, তাহলে এই গ্রামের প্রত্যেকটি ঘর বাড়িতে কিন্তু পানি উঠে যাবে এবং এই পানি শুধু এই গ্রামেই থাকবে না, যেহেতু এই গ্রামের পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে, সেখানে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে এবং এই পানি কিন্তু যেটি আমরা দেখেছি যে এই পানি যদি অব্যাহত হবে, গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হয়ে পড়বে এবং এর ফলে এখানকার যে বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু যে সড়ক, তাদের যে চলাচলের সড়ক, সেই সড়ক কিন্তু সড়ক দিয়েই কিন্তু প্রখর বেগে পানি প্রবেশ করছে, যার কারণে তাদের যে যোগাযোগের ব্যবস্থা, সেটিও কিন্তু ভেঙে পড়েছে। আর যে বিষয়টি এখানকার লোকজনের সাথে কথা বলেছি, যে বাঁধের কাজ চলমান ছিল, সেই বাঁধটি কিন্তু চলমান কাজ চলছিল, সেই
ভেঙে পড়েছে। আর যে বিষয়টি এখানকার লোকজনের সাথে কথা বলেছি যে বাঁধের কাজ চলমান ছিল, সেই বাঁধটি কিন্তু চলমান কাজ চলছিল, সেই নতুন বাঁধ যেটি নির্মাণ করা হচ্ছিল সেই বাঁধের কিন্তু আংশিক কাজ শেষ হয়ে গেছিল। সেই বাঁধের সেই অংশ দিয়েই কিন্তু এভাবে পানি প্রবেশ করছে। এই ছিল কুড়িগ্রামের যে বাঁধ ভাঙ্গার সর্বশেষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে রংপুরের কাউনিয়ায় সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। নদীর দুপারের মানুষের দাবি চীন ভারত নয়, নিজের টাকায় তিস্তা খননের। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। নদীর উল্টো স্রোতে নৌকা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাবেশে যোগ দিতে আসেন শত শত মানুষ। নৌকার উপর তৈরি করা হয়েছে মঞ্চ। এরপর সমাবেশের শুরুতেই তিস্তাপাড়ের মানুষের লাঠি খেলা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এই সমাবেশকে ঘিরে নদী এবং সড়ক পথে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন নদী আন্দোলনের নেতাকর্মীরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলছেন নদী পাড়ের বাসিন্দারা। খরার মৌসুমে তারা পানি পায় না সেচের জন্য, এবং বর্ষার মৌসুমে তিস্তার বুকটা যেহেতু ভরে গেছে, পানিগুলো দুই কিনার দিয়ে যায় এবং ভাঙনটা তীব্র হয়। 5 বার আমার বাড়ি বিধ্বস্ত তিস্তার কবলে পড়ার কারণে আমি গ্রহীণ হয়ে আসি। এদিকে চীন ভারত নয়, নিজের টাকায় তিস্তা খননের দাবি নদী আন্দোলনের নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী 12 জুন পার্লামেন্টে বলেছেন চীনের কাছে এটা দিবেন, অর্থায়নের জন্য দিবেন। আমরা সেই ক্ষেত্রে বলেছি এখানে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চীনে যাচ্ছেন, চীন থেকে এসে যদি আপনারা সমঝোতা আনতে না পারেন তাহলে আমরা বলবো নিজস্ব অর্থায়নে এক্ষুনি আমাদের কাজ শুরু করতে হবে। তিস্তাপাড়ের প্রায় 20,000 মানুষ এই সমাবেশে অংশ নেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী আসার খবর শুনেই পাল্টে গেল চিত্র। সেবা নিতে আসা রোগীরা নানা অভিযোগ করলেও মেলেনি কোনো অনিয়ম। ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিও ছিল শতভাগ। তবে রোগীদের অভিযোগ মন্ত্রী চলে গেলেই আবারও ভোগান্তিতে পড়েন তারা। চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের কমিউনিটি ক্লিনিকে শনিবার দুপুরে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় নিজে ডায়াবেটিস পরীক্ষা করে রোগীদের ঠিকমতো সেবা দেওয়া হয় কিনা সেই বিষয়টিও পরীক্ষা করে দেখেন মন্ত্রী। এরপর চলে যান হাটহাজারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ থাকলেও মন্ত্রী আসার খবরে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি ছিল শতভাগ। চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি খুশি, মোটামুটি যে লোকজন তো চিকিৎসা নিচ্ছে, সুতরাং আমি খুশি। রোগীদের যে অভিযোগ আমি দেখবো ক্ষতি। তবে সেবা প্রত্যাশীরা জানান স্বাস্থ্যমন্ত্রী চলে গেলেই সেবা পেতে আবারও ভোগান্তিতে পড়েন তারা। না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। এর আগে নগরীর গোয়াছি বাগান এলাকায় নির্মাণাধীন 150 শয্যার বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ও ডাক্তারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। আমার অনেক দিনের স্বপ্ন এই বার্ন ইউনিটটাকে বাস্তবায়ন করা। সে প্রায় 22 বছর হবে আমি এটা নিয়ে যুদ্ধ করতেছি। নিয়ে প্রায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অবশেষে দুদকের সহযোগিতায় বাড়িটি সিলগালা করল জেলা প্রশাসন। বিকেলে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটিতে 24 কাঠা জায়গা জুড়ে লাল রঙের আলিশান বাড়িটিতে অভিযান চালায় অতিরিক্ত জেলা প্রশাসন ও দুদক। বাড়িটি সিলগালা করে বিজ্ঞপ্তি টাঙানো হয়। পরে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন কর্মকর্তারা। তবে ডিজিটাল লকের পাসওয়ার্ড জানা না থাকায় দরজা খুলতে পারেননি তারা। 3 দিন পর দরজা খুলে ভেতরে তল্লাশি করা হবে বলে জানান দুদক কর্মকর্তারা। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত খুলনার চুকনগর বধ্যভূমি স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। সকালে ডুমুরিয়া উপজেলার এই বধ্যভূমি পরিদর্শন করেন তিনি। পরে আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগে পূর্ণাঙ্গ স্মৃতি কমপ্লেক্স নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন চুকনগর এলাকায় এক রাতে প্রায় 10,000 নিরীহ বাঙালিকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। আপনাদেরকে কোনো প্রতিশ্রুতি দিব না, কোনো আশ্বাস দেব না। মোজাম্মেল ভাই, আমার যারা সংসদ সদস্য আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, তাদেরকেও আমরা রেখে আমরা একটা কথাবার্তা বলে যে দাবিটা উঠেছে যে বিস্তীর্ণ এলাকাকে কেন্দ্র করে এখানে তাদের স্মৃতিকে ধারণ করার জন্য যা করা দরকার সেটা আমরা করব।
সুতরাং আমাদের 1 নম্বর পরিকল্পনা এখন এই মুহূর্তে হলো আমরা একটা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। 215 কোটি টাকা ব্যয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত দেশের সর্ববৃহৎ আইকনিক রেল স্টেশনে ধরা পড়ছে নানা ত্রুটি। বৃষ্টি হলে স্টেশনের ভেতরে বেশ কয়েকটি অংশে পড়ছে পানি। এমনকি স্টেশনের ভেতরে চলন্ত সিঁড়ির আশপাশ কাচের গ্লাসে কিংবা ফ্লোরের বেশ কয়েকটি স্থান বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে, যা সময় সংবাদের ভিডিওতে ধারণ করতে চাইলে প্রথমে বাধা দেওয়া হয়। পরে বৃষ্টির পানি মুছে ফেলার চেষ্টা করা হলেও অনবরত ফোঁটায় ফোঁটায় পানি পড়ায় ভিজে যাচ্ছে ফ্লোর। আইকনিক স্টেশন থেকে বের হতেই আরও ভয়াবহ দৃশ্য। বৃষ্টি হচ্ছে আর আইকনিক স্টেশনের ছাদের পানিতে ভিজে যাচ্ছে প্ল্যাটফর্ম। রিজার্ভ ট্যাঙ্ক ভর্তি হয়ে ওপর দিয়ে পানি বের হয়ে আসছে। তবে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানে। দেখছেন বাংলার সময়। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ চলাকালীন কুমিল্লার হোমনায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় 2000 স্থানীয় মানুষ। সকালে 33 পদাতিক ডিভিশনের অধীনস্থ 35 ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে হোমনা মডেল সরকারি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। 11 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করে গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। না না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মন্ত্রীকে সব ওরা বুঝাই দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রীর পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র। উধাও সব অনিয়ম, সেবা নিতে ভোগান্তির অভিযোগ। চলতি মাসে এই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনার আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।